আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 2 ফেভিল রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসন এই যে তোমাদের পোয়েমটি রয়েছে সম্পূর্ণ পোয়েমটি আমরা বাংলা অর্থসহ প্রতিটা লাইন পড়ব। ওকে, এবং এখানে যে তোমাদের এক্সারসাইজ রয়েছে অর্থাৎ যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো কিন্তু আমরা এই ভিডিও থেকে জেনে নেব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই যে ফেভিল কবিতাটির বাংলা অর্থ তোমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারবে এবং এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরও কিন্তু তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই ক্লাস 10 এর ইংলিশ লেসন 2 ওকে ফেভিল রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসন এই কবিতাটির বাংলা অর্থ এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো। তো ফেভিল কবিতাটির নাম, ঠিক আছে, আর কবি হচ্ছেন কি রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তো ফেভিল এটার মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে উপকথা আর কি। ওকে, দেখো এখানে প্রথম রয়েছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর বলতে লেখক, টেক্সট বলতে এখানে কবিতাটির কথা বলা হচ্ছে। তো লেখক আর কবিতার সম্পর্কে এখানে সংক্ষিপ্ত একটা তথ্য দেওয়া আছে, সেটা আমরা একবার এখান থেকে জেনে নেব। তো রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet। তো বলা হচ্ছে কি রাল্ফ ওয়াল্ডো ইমারসন এর জন্ম 1803 খ্রিস্টাব্দে, মৃত্যু 1882 খ্রিস্টাব্দে। ওয়াজ অর্থাৎ ছিলেন, অ্যান আমেরিকান এসেইস্ট একজন আমেরিকার একজন প্রবন্ধকার ছিলেন, এসেইস্ট মানে প্রবন্ধকার, লেকচারার ছিলেন অর্থাৎ বক্তা ছিলেন, অ্যান্ড পোয়েট এবং কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকার্ড হাইম অ্যান্ড ব্রাহ্মা। তো হিজ ফেমাস পোয়েমস তার যে বিখ্যাত কবিতাগুলি সেগুলি কী ছিল? কনকার্ড হাইম আর হচ্ছে কি ব্রাহ্মা, এইগুলো। দ্য পোয়েম ডিসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুরিয়াল অ্যান্ড দ্য মাউন্টেন। অর্থাৎ দ্য পোয়েম এই কবিতাটি যেটা আমরা এখন পড়বো, ডিসক্রাইবস মানে হচ্ছে বর্ণনা করে, আর কনভারসেশন মানে হচ্ছে একটি কথোপকথন। বিটুইন মানে হচ্ছে দুজনের মধ্যে, দ্য স্কুরিয়াল অ্যান্ড দ্য মাউন্টেন। মাউন্টেন মানে পর্বত বা পাহাড়, তো পর্বতের মধ্যে, আর স্কুরিয়াল মানে কাঠবিড়ালির মধ্যে একটা কথোপকথন হয়েছিল, যেটা এই কবিতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। দ্য স্কুরিয়াল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। তো দ্য স্কুরিয়াল পয়েন্টস আউট মানে কাঠবিড়ালিটি দেখায়, পয়েন্টস আউট মানে হচ্ছে দেখিয়ে দেয় আর কি দ্যাট ইন দিস ওয়ার্ল্ড যে এই পৃথিবীতে বা এই বিশ্বে, এভরি বিং প্রত্যেকটি সত্তার, লিভিং অর নন লিভিং সে জীবন্তই হোক বা মৃতই হোক। ওকে, লিভিং মানে জীবন্ত আর নন লিভিং মানে হচ্ছে যেটা প্রাণ নেই আর কি, অর্থাৎ জড়ো। তো অ্যান্ড এরপর দেখো বিগ অর স্মল সেটা বড় হোক বা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স মানে হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা। তো এই বিশ্বে বা এই পৃথিবীতে যা কিছুই থাকুক, সেটা মৃত বা জড়ো, ছোট বা বড়, ওকে, সব কিছুর কিন্তু টিকে থাকার বা বেঁচে থাকার একটা নির্দিষ্ট একটা কারণ রয়েছে। অকারণে কেউ কিন্তু এই বিশ্বে নেই, তো সেটা এখানে বলা হয়েছে। দেখো এখানে প্রথম রয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটি পড়ো। তো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরিয়াল হ্যাড আ কোয়ারেল। দ্য মাউন্টেন মানে পাহাড়, পর্বত, আর স্কুরিয়াল মানে হচ্ছে কি কাঠবিড়ালি আর পর্বতের মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। কোয়ারেল মানে কি ঝগড়া, দুদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। এবং অ্যান্ড মানে এবং, দ্য ফর্মার বলতে আগের জনকে মাউন্টেন, কল্ড দ্য ল্যাটার মানে বলেছিল, ল্যাটার মানে পরের জনকে স্কুরিয়ালকে বলেছিল, ঠিক আছে, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে বলেছিল কি বলেছিল না, লিটল প্রিগ এই কথাটা বলেছিল। লিটল প্রিগ মানে হচ্ছে ছোট্ট নীতিবাগিস, প্রিগ মানে হচ্ছে নীতি মেনে চলে আর কি, ঠিক আছে, ন্যায় নীতি মেনে চলে, নীতি পরায়ণ আর কি, সেই রকম। তো এখানে লিটল প্রিগ এই কথাটা যে মাউন্টেন স্কুরিয়ালকে বলেছিল সেটা কিন্তু তাকে ব্যঙ্গ করে বলেছিল, ঠিক আছে, ভালোভাবে কিন্তু বলেনি, ব্যঙ্গ করে বলেছিল কি লিটল প্রিগ। এরপর দেখো বান এবার রিপ্লাই করলো। বান মানে হচ্ছে স্কুরিয়াল বা কাঠবিড়ালি। তো কাঠবিড়ালি উত্তর দিল কি, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ইউ আর ডাউটলেস মানে নিঃসন্দেহে, তুমি নিঃসন্দেহে, ভেরি বিগ অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। ঠিক আছে, তো এখানে কাঠবিড়ালি কি বলছে যে তুমি নিঃসন্দেহে অনেক বড় হতে পারো, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অল সর্টস অফ থিংস মানে হচ্ছে সমস্ত কিছু জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন টুগেদার সব কিছুকেই কিন্তু একসঙ্গে করে নেওয়া হয়, টু মেক আপ আ ইয়ার একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড আ স্ফিয়ার এবং একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, স্ফিয়ার মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করার জন্য কিন্তু এই সব কিছুকে কিন্তু একত্রিত করা হয়। ওকে, এখানে বলা হচ্ছে অল সর্টস অফ থিংস মানে হচ্ছে সমস্ত কিছু জিনিসকে নিয়ে, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া এই সব কিছুকে কিন্তু একত্রিত করেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড
তৈরি হয়। শুধুমাত্র পাহাড় নিয়েই কিন্তু এই বিশ্ব তৈরি নয়, এই বিশ্বতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আরও কিন্তু প্রচুর কোটি কোটি জিনিস রয়েছে, বা কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র, ক্ষুদ্র হোক বৃহৎ হোক, ওকে, সমস্ত রকম জিনিস রয়েছে, সব কিছু নিয়েই এই বিশ্ব তৈরি। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং দেখো কী বলা হচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে কোনো অপমানকর বিষয়, এটা কোনো নয়, বা কোনো লজ্জাকর ব্যাপার নয়। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে হচ্ছে নিজের অধিকার থাকা বা অধিকার করে রাখা, মাই প্লেস আমার জায়গা, অর্থাৎ এখানে যে স্কুরিল বা কাঠবিড়ালি সেটা একটা ছোট্ট একটা প্রাণী, তার জায়গা থাকার জন্য কিন্তু খুব ছোট্ট একটা জায়গার প্রয়োজন হয়, বেশি জায়গার প্রয়োজন হয় না। তো এখানে কাঠবিড়ালি বলছে আমি যেটুকু জায়গা নিয়ে থাকি, ঠিক আছে, অর্থাৎ আমি খুব অল্প জায়গা নিয়ে থাকি, তবুও সেটা আমার কাছে কোনো লজ্জার নয়, কোনো অপমানকর নয়, ঠিক আছে। এরপর দেখো, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, লার্জ মানে হচ্ছে বৃহৎ, যদি আমি তোমার মতো এত বৃহৎ না হই, ওকে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো এত ছোটও নয়, আমি যেমন তোমার মধ্যে এত বৃহৎ নয়, কিন্তু তুমিও আমার মতো এত কিন্তু ছোটও নয়, এটাও একটা ব্যাপার। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত বলতে যে চঞ্চল, ছটপটে আর কি, এদিক ওদিক করে এরকম। তো কাঠবিড়ালি বলছে তুমি আমি যেমন তোমার মতো এত বড় নয়, তেমনি তুমি আমার মতো কিন্তু এত ছোটও নয়, এবং আমার মতো এত প্রাণবন্ত তো তুমি নওই, ওকে। আমি যেমন এরকম ছটপট করে বেড়াই এদিক ওদিক, তুমি তো সেটাও নয়, তুমি তো এক জায়গায় স্থিরভাবে কিন্তু দাঁড়িয়ে থাকো, ওকে। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুরিল ট্রাক। তো এখানে কাঠবিড়ালি কী বলছে, আই উইল নট ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, আমি এটা অস্বীকার করব না। ইউ মেক মানে তুমি তৈরি করো, ভেরি প্রিটি স্কুরিল ট্রাক, ভেরি প্রিটি মানে খুব সুন্দর, স্কুরিল ট্রাক মানে কাঠবিড়ালির যে যাওয়া আসা করার জন্য যে সরু রাস্তা হয়, সেটা পাহাড়ের ওপরে কিন্তু থাকে, সেই সরু ট্রাক মানে হচ্ছে রাস্তা, সেই ট্রাক তুমি সেই রাস্তা তুমি তৈরি করে দাও আমাদের যাওয়া আসা করার জন্য, এটা আমি অস্বীকার করব না। ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। তো কাঠবিড়ালি কী বলছে, ট্যালেন্টস ট্যালেন্টস মানে কি, প্রতিভা, ডিফার মানে হচ্ছে পরিবর্তিত হয়, বা একই রকমের কিন্তু হয় না, বিভিন্ন রকমের হয়, অর্থাৎ ট্যালেন্ট কিন্তু বিভিন্ন রকমের হয়, প্রতিভা বিভিন্ন রকমের হয়, এক একজনের প্রতিভা এক এক রকমের হয়, সবারই প্রতিভা তো একরকম নয়, সবাই একই রকমের বুদ্ধিমানও নয়, ওকে, সবাই একই রকমের জ্ঞানীও হতে পারে না। তো সেটাই বলা হচ্ছে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল মানে সব কিছুই কিন্তু ভালো, কোনোটাই খারাপ নয়, সব কিছুই ভালো, সব কিছুরই প্রয়োজন রয়েছে। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং ওয়াইজলি পুট মানে বুদ্ধিমত্তার সঙ্গে এই সব কিছুকে কিন্তু রাখা হয়েছে বলতে ঈশ্বর যখন সব কিছু সৃষ্টি করেছেন আর কি, কোনটা কেমন প্রয়োজন সেটা তিনি বুদ্ধিমত্তার সঙ্গেই কিন্তু রেখেছেন, কাকে কীরকম করলে সঠিক হবে, ঠিক আছে, সেটাই এখানটায় বলা হচ্ছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এখানে কাঠবিড়ালি কী বলছে, ইফ মানে যদি, আই ক্যান নট ক্যারি আমি ক্যারি করতে পারবো না বা বয়ে নিয়ে যেতে পারবো না, ফরেস্ট মানে হচ্ছে এই জঙ্গলটিকে, অন মাই ব্যাক আমার পিঠে করে, ওকে, নিদার ক্যান ইউ ক্র্যাক আর নাট, তুমি কিন্তু একটা নাট মানে হচ্ছে বাদাম, ক্র্যাক মানে হচ্ছে ভাঙতে পারবে না, ক্র্যাক মানে হচ্ছে ভাঙা, আমি যদিও একটা বিশাল ফরেস্ট কিন্তু পিঠে করে নিয়ে যেতে পারবো না, কিন্তু তুমিও তো একটা বাদাম ভাঙতে পারবে না, ছোট্ট বাদাম ভেঙে তুমি খেতে পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে এই যে মাউন্টেন তাকে কী বলেছিল, কাঠবিড়ালিকে একটা লিটল প্রিক বলেছিল, ছোট্ট একটা নীতিবাগিস বলে তাকে ব্যঙ্গ করেছিল, সেই কথার উত্তরে কিন্তু এখানে কাঠবিড়ালি তাকে এই কথাগুলো বললো যে এই পৃথিবীতে তুমি বিশাল বড় বলে কিন্তু তোমার গর্ব করা বা অহংকার করার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই বিশ্বে সব কিছুরই প্রয়োজন রয়েছে, সব কিছু নিয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়, ওকে, তাই তোমার কিন্তু কাউকে ব্যঙ্গ করার কোনো অধিকার নেই বা কাউকে বিদ্রুপ করার কোনো কারণ কিন্তু নেই, এটাই কিন্তু এখানে কবিতার মাধ্যমে বলা হয়েছে। তো চলো এরপর দেখো আমরা এখানে কয়েকটা ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, এগুলো একবার দেখে নেব। প্রথম দেওয়া আছে প্রিগ মানে হচ্ছে ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মরালি কারেক্ট, অর্থাৎ নীতিগতভাবে সঠিক এরকম হাবভাব নিয়ে যে চলে আর কি, তাকে বলা হয় কি প্রিগ। পান মানে হচ্ছে কি স্কুরিল বা কাঠবিড়ালি, আর স্প্রাই মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অর্থাৎ প্রাণবন্ত আর কি, এনার্জি হচ্ছে কি আমাদের শরীরের শক্তি আর কি, ঠিক আছে, শক্তি এবং প্রাণের যে খুব ছটফটে আর কি, সেটাকে বলা হচ্ছে স্প্রাই। কম্প্রিহেনশন এক্সারসাইজে 1 নম্বর দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে সঠিক উত্তরটা বেছে নিয়ে। তো নাম্বার এতে দেওয়া আছে দ্য স্কুরেল ওয়াজ বিটুইন দ্য
সরি দ্য কোয়ারেল, এটা দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য র্যাবিট, র্যাট, ক্যাট অর স্কুরিল। অর্থাৎ এই যে ঝগড়াটা হয়েছিল কাদের মধ্যে হয়েছিল, মাউন্টেন মানে পর্বতের মধ্যে আর কাঠবিড়ালির মধ্যে। তো অপশান 4টা সঠিক হবে, স্কুরিল এর মধ্যে। নাম্বার বিতে, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ স্মল, বিগ, নোবেল অর কাইন্ড। অর্থাৎ দ্য বান বলতে এখানে কাঠবিড়ালি, কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না যে মাউন্টেন অর্থাৎ পর্বতটি হচ্ছে কি বিগ, মানে পর্বতটা যে বড় তাতে তার কোনো সন্দেহ ছিল না। আনলাইক আ মাউন্টেন আ স্কুরিল ক্যান ক্র্যাক আ নাট, জোক আর স্টোক আর হচ্ছে স্টোন আর হচ্ছে লক। তো আনলাইক আ মাউন্টেন মানে যেটা হচ্ছে পাহাড় পর্বত পারে না, সেটা স্কুরিল কিন্তু পারে কি ভাঙতে পারে, কি ভাঙতে পারে, নাট মানে বাদাম ভাঙতে পারে, যেটা পর্বত বা পাহাড় পারে না। ওকে, তো দেখো এখানে আমরা তোমাদের এই যে কবিতাটি ছিল ফেবেল নামে লেসন 2তে ক্লাস 10-এর সম্পূর্ণ কবিতাটি কিন্তু আমরা প্রতিটা লাইনের বাংলা অর্থ সহ পড়লাম এবং এখানে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা জেনে নিলাম। ঠিক আছে, যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, আর এর যে বাকি প্রশ্নগুলো রয়েছে তার উত্তরের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর যদি তোমাদের ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।